মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে আরো একজন জ্যোতিষী প্রেডিকশন করে দিলেন 2026-এর বিধানসভার নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় আদৌ কি জয়ী হবে না তিনি হারতে চলেছেন। 2026-এর বিধানসভার নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় কি সরকার গড়তে পারবেন না নবান্নের গদি হারাতে চলেছেন এবং 2026-এর বিধানসভার নির্বাচনে বিজেপি জয়ী হতে চলেছেন। তিনি এর আগে যতগুলো প্রেডিকশন করেছেন, গণনা করেছেন, সবটাই মিলে গেছে। তোমার কেজরিওয়াল থেকে শুরু করে আরো অন্যান্য যে রাজ্যগুলোতে ইলেকশন হয়েছে সেখানে বিজেপি হেরেছে কিংবা বিজেপি জিতেছে, সমস্তটাই প্রেডিকশন করেছে এবং একদম হুবহু মিলে গেছেন। এবং এই জ্যোতিষী তিনি বলেছেন যদি আমার প্রেডিকশন না মিলে এরপর থেকে জ্যোতিষবিদ্যা ছেড়ে দেবো, আমি আর কোনোদিন প্রেডিকশন করব না। এবং তিনি এর আগে যতগুলো প্রেডিকশন করেছে সমস্তটাই কিন্তু তিনি মিলিয়ে দিয়েছেন এবং মিলে গেছে। কেজরিওয়াল দিল্লিতে হারবে সেটাও কিন্তু তিনি প্রেডিকশন করেছিলেন এবং মিলে গেছিল। তো এবার 2026-এর বিধানসভার নির্বাচন নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে প্রেডিকশন করলেন যে আদৌ মমতা বন্দ্যোপাধ্যায় 2026-এ সরকার করতে পারবে কি পারবে না, সমস্তটাই প্রেডিকশনে তিনি কিন্তু বলে দিয়েছেন। তো বর্তমানে পশ্চিমবঙ্গের যা সিচুয়েশন, বর্তমানে পশ্চিমবঙ্গের যে পরিস্থিতি তৈরি করে রেখেছে মমতা বন্দ্যোপাধ্যায় তথা টিএমসি সরকার, সেই নিয়েও প্রেডিকশন করেছেন এবং তিনি বলেছিলেন যে মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে রাস্তায় নেমে আসবে, পশ্চিমবঙ্গের অনেক খারাপ অবস্থা হবে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রথম মানুষ রাস্তায় নামবে। সেটাই কিন্তু নেমেছে। যখন তোমার এই আরজিকর কাণ্ডটা হলো তখন কিন্তু মানুষ রাস্তায় নেমেছিল। 26,000 চাকরি বাতিল হলো তখন কিন্তু মানুষ রাস্তায় নেমেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। এটা কিন্তু আগে থেকেই প্রেডিকশন তিনি করে দিয়েছিলেন এবং সেটা মিলেছে। এবং 2026-এর বিধানসভার নির্বাচন নিয়েও কিন্তু প্রেডিকশন করেছেন। কি বলেছে না বলেছে সমস্তটাই তোমাদেরকে শোনাবো। তার আগে চ্যানেলে যদি নতুন হও অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, কারণ যখনই নতুন প্রতিবেদন আমি আপলোড করব, নতুন ভিডিও আপলোড করব, তার ভিডিও পেতে অবশ্যই নোটিফিকেশন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেখে দাও। ফার্স্ট অফ অল চলো তিনি জ্যোতিষী কি বলেছেন চলো তোমাদেরকে আমি একবার সেই ভিডিওটা শুনিয়ে দিই। ঠিক আছে, দেখো ভিডিওটা দেখো। और ममता बनर्जी जो है वो उनका ऑलरेडी दबदबा बना हुआ है वहां पर, तो उनके बारे में आपकी क्या राय है? मतलब इस इलेक्शन में उनका क्या हो सकता है? ममता बनर्जी की तो मैंने पिछले साल ये प्रेडिक्शन किया था जो सच हुआ है कि अगस्त सितंबर के बाद से उनके जो है लोग उनके खिलाफ रास्ते में आएंगे पहली बार, एंड दैट्स व्हाट हैपेंड बिकॉज ऑफ दैट आरजी कौर केस। ममता बनर्जी की जो राशि है वो है मेष राशि और उनका गुरु जो है एग्जॉल्टेड है 4th हाउस में, भरणी नक्षत्र है। तो 2027 से उनकी तो शुरू ही होने वाली है 7.5 और लग्न में जाके शनि बैठेगा। सो मेरा ये मानना है 2026 में नेक्स्ट ईयर जब इलेक्शन आने वाला होगा उस टाइम में वैसी परफॉर्मेंस उससे नहीं, मतलब तृणमूल से वो शी इज़ द मेन कैंडिडेट, शी इज़ द मेन लीडर। वो ऑब्वियसली ये सारा डिपेंड करता है कि बीजेपी की तरफ से कैंडिडेट कौन है। कि बहुत सारे लोग ये भी बोलते हैं कि ममता बनर्जी की कुंडली सही नहीं है, पर जो मैंने पिछले साल भी प्रेडिक्शन किया है कि उनके खिलाफ लोग रास्ते में आएंगे अगस्त सितंबर के आसपास, सो दैट्स ऑल हैपन फ्रॉम दैट हॉरोस्कोप व्हिच आई हैव एक्चुअली एनालाइज्ड। तो अगर उसी को देख के दोबारा बात करूँ तो वैसा उतना चांस नहीं है कि ममता बनर्जी इस बार वेस्ट बंगाल में गवर्नमेंट बना पाए। তো আশা করি দেখলে জুলাই আগস্ট থেকে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের খারাপ সময় শুরু হবে সেটা কিন্তু আগেই টুইট করে প্রেডিকশন করে ইনি জানিয়ে দিয়েছিলেন এবং 2026-এর বিধানসভা নির্বাচন নিয়েও প্রেডিকশন করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবার ব্যর্থ হবে সরকার গড়তে। মমতা বন্দ্যোপাধ্যায়ের খারাপ সময় শুরু হয়ে গেছে এবং তিনি এর আগের বার যেভাবে জয়ী হয়েছিলেন, ঠিক আছে, সেইভাবে আর সিট পাবেন না, ভোট ব্যাংক পাবেন না। বর্তমানে পশ্চিমবঙ্গের যা সিচুয়েশন হয়ে দাঁড়িয়েছে তা থেকে তো এমনিতেই মনে হচ্ছে। তারপরে ইনি কিন্তু প্রেডিকশন করেছিলেন এর আগে যে দিল্লিতে নির্বাচন হয়েছিল সেখানে তিনি প্রেডিকশন করে বলেছিলেন যে কেজরিওয়াল হারতে চলেছে। এবার পশ্চিমবঙ্গের বিধানসভার নির্বাচন নিয়েও প্রেডিকশন করলেন যে 2026-এর ইলেকশনে মমতা বন্দ্যোপাধ্যায় হারতে চলেছে এবং 2026-এ বিজেপি কিন্তু গদি দখল করতে চলেছে, নবান্ন কিন্তু দখল করতে চলেছে, বিজেপি কিন্তু সরকার গড়তে চলেছে, এমনটাই কিন্তু তিনি প্রেডিকশন করে বলে দিয়েছেন। এবং তিনি এটাও বলেছিলেন যে মানুষ রাস্তায় নামবেন। আগে থেকে প্রেডিকশন করে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সেটা কিন্তু হয়েছে। আরজি করের ঘটনা থেকে শুরু করে 26,000 চাকরি বাতিল থেকে শুরু করে তোমার বর্তমানে মানুষ রাস্তায় নামছে, মানুষ প্রতিবাদ করছে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। এটা কিন্তু তিনি আগে থেকে প্রেডিকশন করেছিলেন এবং তার সেই মতোই কিন্তু কাজ হচ্ছে এবং তিনি যেটা বলেছিলেন সেটা কিন্তু একদম মিলিয়ে দিয়েছেন। তো 2026-এর বিধানসভা নির্বাচন নিয়েও তিনি প্রেডিকশন করেছেন এবং তিনি বলছেন 2026-এর বিধানসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় একদম হারতে চলেছেন এবং গদি দখল করতে চলেছে বিজেপি। ভালো মতো একটা সিট পেয়ে গদি দখল করবে বিজেপি এবং পুরোটা ডিপেন্ড করছে বিজেপি কার বিরুদ্ধে কে দাঁড়াচ্ছে। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় একটা বড় ক্যান্ডিডেট, মানে মূল ক্যান্ডিডেট হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়, ঠিক আছে। তো বিজেপির ওপরে নির্ভর করছে অনেকটাই। এবার বিজেপি কিভাবে খেলবে সেটা ডিপেন্ড করছে, কিভাবে তাদের প্রার্থীগুলোকে দেবে সেটা ডিপেন্ড করছে, ঠিক আছে।
কিন্তু যা দেখে মনে হচ্ছে বর্তমানে মানুষ কিন্তু একদম পুরো ক্ষিপ্ত হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর। রাস্তাঘাট থেকে শুরু করে দুর্নীতি থেকে শুরু করে সমস্ত কিছুতে একদম ভরে গেছে। পশ্চিমবঙ্গে চাকরি নেই, শিল্প নেই, কিচ্ছু নেই। তো এটা দেখে মনে হচ্ছে মানুষ এবার পরিবর্তন চাইছে এবং পরিবর্তন হবে 2026-এর বিধানসভার নির্বাচনে। কারণ যদি এবার পরিবর্তন না হয় তাহলে কিন্তু আর কোনোদিনও পরিবর্তন হবে না। ঠিক আছে, সেটা একদম স্পষ্ট বার্তা কিন্তু দেখা যাচ্ছে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমাদের মতামত ভিডিওর কমেন্ট বক্সে জানাও 2026-এর বিধানসভার নির্বাচনে কি হতে পারে এবং তোমরা কোন দলকে সাপোর্ট করছো সেটাও অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানাও। ভিডিওটাকে প্রচুর পরিমাণে প্রত্যেক জনের সঙ্গে শেয়ার করো। চ্যানেলে যদি নতুন হও অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবে। যখন আমি নতুন ভিডিও আপলোড করবো তার নোটিফিকেশন সর্বপ্রথম পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। দেখা হচ্ছে নতুন ভিডিওর সঙ্গে। ভালো থেকো, সুস্থ থেকো, গুড বাই, জয় হিন্দ, বন্দে মাতরম।